যাও হয়েছি আমার মন খারাপ করে লাভ আছে তো আমি কত ভালোবাসছিলাম, কত কিছু পরিচয় লেগে আমি একদম মনের মনিকোটা থেকে পছন্দ করতাম। ওর প্রতি আমি কত ইনভেস্টমেন্ট ছিল, কতদিন আগে আমি খাই নাই, দুপুর বেলায় ভার্সিটিতে লাঞ্চ করি নাই, ওর লেগে চকলেট নিয়ে যেতাম, গিফট নিয়ে যেতাম, টাকা জমারে কত কিছু দিতাম। আমি আটটাও ধুইতে পারলাম না, আমি পুরো গুতল করে আনাইলো, অল্লাহদের লাগছে আমাদের গন্ধ কয়। এটা কেমনে মানে নেওয়া যায়? আমার এই হার্টের ভিতরে অনেক ব্যথা করতেছে। আচ্ছা দোস্ত শোন, আমি তোর কথা বলি দোস্ত, দেখ আমি মানলাম যে তুই তোর গার্লফ্রেন্ডে তোর নিজের হাত দিয়ে বড় কর না, মানে আদর যত্ন করে তুই এই রিলেশনশিপটা এত বড় করছিস। হ্যাঁ, এখন দোস্ত এই সিয়াম খানের জন্য সম্পর্ক নষ্ট করে দিবি? তুই মাইলির সাথে কথা বল, মাইলি কি চায়, তাই না? মাইলি যদি করে চায় তো তো সমস্যার সমাধান, বুলেটটা হয়ে গেছে, অফ করে দে। হ্যাঁ, যদি মাইলি সব কিছু করে চায়, সে সিয়াম খানকে চায় না তোরে চায়, এটা ঠিক করতে হবে। যদি মাইলি তোরে চায় তাহলে কিন্তু বন্ধু কী হবে, তুই কিন্তু এ স্মাইলি হবে, তাই না? স্মাইলি হবি না? তাই এটা বলতে মাইলের ফোন দিয়ে মাইলের কথা মাইলের থেকে মাইলি ফিরতে এটা তো বন্ধু। এই এই চল এটা বন্ধু আমার আরে থাম, আমি শান্ত, ভালোবেসে হয়েছি বিভ্রান্ত, নিজের স্বার্থের জন্য করলে আমার জীবনটা তো নষ্ট। আজ নিদ্রাহীন আমি প্রতীক, দেখছি তোমায় নিয়ে কাব্য, কখনো বুঝিনি করে দিবে তুমি স্তব্ধ। আমার সাফল্যেরই কষ্ট করে দিলে তো তুমি তো নষ্ট। একবার কি ভাবনি একসময় ছিলে জীবনেরই অংশ, কি ছিল তোমার ভালোবাসা, কি ছিল তোমার চিন্তা ভাবনা, সরল ছিলাম দেখা। কইরা গেলাই এই ছলনা যন্ত্রণারই একা তো দিয়া, তুমি কইরা গেলাই আমি একা কইরা ভাবিনি কোনো দিন। তুমি লোভে হয়ে যাবার দিশে হারা, তুমি লোভে হয়ে যাবার দিশে হারা। ইমার্জেন্সি কি বলো? তুমি না কেমনে করলা? হ্যাঁ, তোমার আমি কম ভালোবাসছিলাম, তোমার আমি কম আদর করছিলাম, তোমার আমি কম টাইম দিতাম, তুমি যে কাজটা করলা কেমনে করলা? মনের ভিতরে কিন্তু মায়া ধরে নাই তোমার? তোমার আমি প্রত্যেকদিন ঘুরতে নিয়ে যেতাম, তোমার রিক্সা দিয়ে ঘুরাইতাম, রিক্সা ভাড়া আমি দিতাম, তোমার কত গিফট দিতাম, কত কিছু খাওয়াইতাম, বার্গার থেকে শুরু করে চিকেন রোল মোল থেকে শুরু করে চাইনিজ খাইতে, তুমি তোমার চাইনিজ ফেভারিট। হ্যাঁ, প্রত্যেক শনিবার দিন রাতে তোমার চাইনিজ খাইতে মন চায়, আমি খাওয়াইতাম তোমারে। এই যে তুমি যে ব্যাগটা, এই যে ব্যাগ, এই ব্যাগটা কে দিছে? হ্যাঁ, কে দিছে? আমি দিছি তোমার বার্থডেতে। তারপরে যে তুমি যে চশমা ফটকাও, হ্যাঁ সানগ্লাস, ওগুলো সব আমি পুরান ঢাকা পাটালি থেকে পাইকারি রেটে কিনে নিয়ে যেতাম। তোমার খালি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন চশমা লাগতো। হ্যাঁ, হাতের ভিতরে তুমি যে আংটি পরো, ওই যে কোথায় ওই যে আংটি আছে তো, এই আংটি কে দিছে? আমি দিছি। আচ্ছা শোনো, যা হয়েছে হয়ে গেছে, তুমি ব্যাপারটা যেহেতু ভুলতে পারতেছো না, এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল, বুঝছো? তুমি যেহেতু ভুলতে পারতেছো না, আই গেস আমাদের
আমাদের সেপারেট হয়ে যাবে বেটার। ভুলে গেছি তো, আমি ভুলে গেছি। এই যে হাসতেছি আমি। শোনো, এমনিও না আমার তোমার ফ্রেন্ডকে ভালো লাগছে, সো বাদ দাও, আমার ক্লাস আছে। আমি তোমার অনেক ক্লাস করি। তোমার এসব ড্রামা প্লিজ প্লিজ প্লিজ, আমার ক্লাস আছে, আমি যাই। কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। আমার উপরে পড়বো আবার। ওই তোরে কইছি না, তোরে কইছি না। নাসির ছাড়, নাসির ছাড় মানে তোরে মামু মামি তোর শেষ করে দেবো পাড়া। দেখ নাসির কি করতেছে, আই বাটা ওই ওই শোন, নাসির আমার চাপ তোরে মারো নাসির। এই এই আমার সুখে সুখে একটা কথা কবি আছে, কোনো কথা কবি না। বাসা তোর থাকতে হইব না, তোর থাকতে হইব না, আমি থাকতেছি এবার। আমি আরো থাকবো না তোকে সঙ্গে। তুই তোর মতো থাকবি, তুই তোর মতো থাকবি, আমি আরো যে যার মতো করে থাকবো। আজকের পর থেকে কোনো ফ্রেন্ডশিপ নাই, একলগে থাকা থাকি নাই, যে যার মতো করে থাকবো। থাক তোরা। এই তো তুই সেটা ছিলি আর বাবা বাবা। ফারহান শুরু কর। মানে তুমি, আমার মনে হয় তুমি কাজটা ঠিক করলে না। হ্যাঁ, তুমি সিয়াম নাসিরের সাথে তোমার রিলেশনশিপে ঝগড়া, মান, অভিমান থাকবে। কি রে থাকবে? হ্যাঁ, তাই বল তুমি সিয়াম খানের সাথে? আরে আমি তো ছিলাম না, তুই কি করছিস? না, মানে বললাম যে আমার সাথে ডিসকাস করতে পারতে, তাই না? তুমি সেটা না করে তুমি যাই হোক যা করছো ওর সাথে তুমি করছো, আমি এখানে কথা বলতে চাচ্ছি না, কিন্তু এরপর থেকে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে নাকি? পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমাদের এই ফ্রেন্ডশিপটা আগের মতো আর নাই। নষ্ট আমার হয়ে মনে হয় যে আসলে এখন একটু এটা নিয়ে আমাদের মিউচুয়াল করা উচিত নাকি? আচ্ছা, আমি না বুঝতেছি না, এত একটা সিলি ম্যাটার নিয়ে তোমরা এত বড় সিন ক্রিয়েট কেন করতেছো? না, অবশ্যই এটা কোনো সিলি ব্যাপার না। আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা তিনজন, আমরা তিনটা ফ্রেন্ড এগুলিতে ইউজ টু না। হয়তো বা তুমি তোমার প্রিভিয়াস লাইফে এগুলিতে ইউজ টু। আচ্ছা দোস্ত, বাদ দে। ইয়া আম সরি দোস্ত, আম সরি। আমি একটা সলিউশনে আসি। আমি একটা জিনিস চাচ্ছিলাম ফারহান, সেটা হচ্ছে আমি একটু মাইলির সাথে একটু পার্সোনালি কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, রাইট রাইট। মাইলি, আমার মনে হয় এটা একটা ভালো ডিসিশন। তোমরা এক পার্সোনালি কথা বলে এটা সলভ করো। তুমি সিয়ামকে নিয়ে নিচে যাও। হ্যাঁ, আবার না, মানে বিল্ডিংয়ে নিচে যাও। হ্যাঁ, ভাই বাড়ির নিচে আচ্ছা শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আর অ্যাকচুয়ালি আমি ডিটারমাইন্ড, আমার সিএমকেই ভালো লাগে। আমি জানতাম তুমি আমার লাভ করো, আর তুমি আমার গার্লফ্রেন্ড না, আমি তোমাকে অনেক লাভ করি না। কি জানতাম, ওই বাদ দাও, ওইগুলো বাদাম ভুলে গেছি। আমার লাভ করো সিএম খান। আচ্ছা বুঝলাম না, এই জিনিসটা নিয়ে এত বেশি ড্রামা করার কি আছে? এটা তো নতুন কিছু না, তাই না? ও তো তোমার ভাই না, তোমার তো ফ্রেন্ড, একই রুমে থাকো, তো মানে এই ব্যাপার নিয়ে এত কাহিনী করার কিছু নেই। এই জেনারেশন এগুলি হয় না। হ্যাঁ, এই জেনারেশন এগুলি হয়। তোমার একটা ছোট বোন আছে না? হ্যাঁ মনে নাই, চকলেট দিটা প্রীতি। আমার ভালোবাসার কসম, প্রীতির লগে আমি প্রেম করুম। হ্যাঁ, প্রীতির সাথে প্রেম করে তোমার আমি বুঝাবো আমার কি কষ্ট লাগছে, বলে দিলাম। এই মানে কি?
দেখ দেখ বাবা, দুটি সন্তানের বেশি নয়, খেয়ে ছেড়ে দিলে ভালো হয়। আসলে কি হলো মামা এই যে দেখ, জনক যে কথাটা বলছে এটা কিন্তু আমাদের বন্ধুদের সাথে পুরোপুরি মিল, দুটি সন্তান পুরোপুরি মিল। আর সবচেয়ে বড় কথা, সিএম খান যে মাইকটা দিয়েছে আমার তো কি ভালো লাগছে, কি মাইকটা দিছে। আর সিএম এর গার্লফ্রেন্ড যখন বাইরে যেত, সিএম এর চেহারাটা দেখছিস পুরো টমেটোর মতো দেখছে। বাধ্য তো। শোন, তোর একটা কথা বলি, এই যে মেয়ে মানুষ সংক্রান্ত এই ঝামেলা, দেখ আমার 4 জন ফ্রেন্ড ছিলাম, বেস্ট ফ্রেন্ড ছিলাম, একটা মেয়ে কি করলো, ইন করলো, ফ্রেন্ডশিপ নাই, তাই কি না? এই মেয়ে মানুষ নিয়ে পৃথিবীর সব ঝামেলা, এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, মাইকেল জ্যাকসন সাহেব একটা কথা বলছে। মাইকেল জ্যাকসন সাহেব বলছে, যদি তুমি বিয়ে না করো তবে তুমি শেষ, আর যদি তুমি বিয়ে করো তাহলে তুমি পুরোপুরি শেষ। জ্যাকসন সাহেব কবে বলছে এই কথা? তা তো বলতে পারতেছি না, কিন্তু সে বলছে, সেই কথা বলছে, এটা আমার উপর বিশ্বাস রাখ, সে বলছে। কিন্তু জ্যাকসন সাহেবের কথার সাথে কিন্তু আমি মিল। আর উই মেড ফর ইচ আদার। তাই তবে আমি এগুলোর ভিতরে নাই, আমি কিন্তু একদম স্ট্রেট, এখান থেকে হাঁটা শুরু করবো, একদম গিয়ে বরিশালে গিয়ে আমি পৌঁছবো, আমি ইস্যুর ভিতরে নাই। তুমি ভুল ভাবতেছো, তুমি বন্ধু আমার জন্য, আমি বন্ধু তোমার জন্য, আমরা দুই ভাই। ঠিক ঠিক। যাই হোক, তোমার কি আমি আজকে একটা র্যাপ শুনি। ঠিক আছে, বাট এটাই কিন্তু শেষ, আর অল্পতে শেষ করবি, ডিউরেশন জানি কম হয়। একটা হাত তালিয়ে দিয়েছে, ঠিক আছে। তুই ছাড়া তার কেউ আমার বন্ধু লাগে। এই ভিতরে ভিতরে গ্যাঞ্জাম, ভিতরে ভিতরে গ্যাঞ্জাম চলতেছে তো কেমনেতে, দুই বন্ধু মারামারি করে গার্লফ্রেন্ড লইয়া রে, আমার তো মধ্যে নাই কোনো তো চালতা রে, আমরা একলা আসি একলাই 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 সখী রে, ডান পাশে ফারার কোনো চিন্তা নাই, যেমনে করি র্যাপ অমনি আমি আবার বইলা যাই, দুটি গার্লফ্রেন্ডের বেশি হইলে কিন্তু সমস্যা ভাই, কি ছেড়ে দিলে ভালো তো হয়, তুমি তো বোঝো তো নাই রে নাই, উই মেড ফর আদার। খুব ভালো হয়েছে, অসাধারণ, খুব শোন, আমার কিছু কথা আছে। দোস্ত আমার মাফ করে দে দোস্ত, কি লোক? দোস্ত আমার মাফ করে দে আচ্ছা বুঝছি তো, আমার ই লাগে, শুটিং লাগে। দোস্ত, প্লিজ আমার ক্ষমা করে দে দোস্ত, তোর পায়ে পড়ে দোস্ত। আচ্ছা ঠিক আছে, ওকে না, ওকে ঠিক আছে। এই অনেক এদিকে দেখা যা, কি সিনবার শুরু করছে, নাটক শুরু করছে, দেখা যায় এদিকে। এই কালা হাঁটা রে, তুই খান, তুই নাসিরের তুই তো নাসিরের বাপের পাও ধরস না, কিন্তু তুই নাসিরের মা ধরছস। ফারান দেখ দেখ, এক বান্দর আরেক বান্দরের পা ধরছে, এক বান্দর আরেক পা ধরছে। কি শুরু করছে দেখ, আর ছুটি লাগে। ভালো করে তো, ভালো করে তো, হ্যাঁ ধর, ভালো করে শক্ত করে ধর। মাফ করে দিস, মাফ করে দিস, শক্ত করে মাফ করে দে দোস্ত। মাফ করে দিস। টাকা ক্যামেরার দিকে তাকা দোস্ত, টাকা ক্যামেরার দিকে তাকা দোস্ত, টাকা। ভুলে গেল হ্যাঁ ওট 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 ওট, মাফ করে দিস, ওট 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 ওট। বাবা, পাও ধরা শিখেছিলে, আরে বাদ দে, অনেক দিন পর আজকে পোলাও খাবো। হ্যাঁ মাইলি, হ্যাঁ ফোনটা ধরো না কেন? ঠিক আছে এক্স বয়ফ্রেন্ড, তুমি ফোন ধরবো না, কোনো প্রবলেম নাই। তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি একটু বাসায় আসো,
আরে বাবা কেন কোনো ভয় পাওয়ার কারণ নাই। হ্যাঁ তুমি একটু আসো, তোমার সাথে একটু কথা আছে ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসো। হ্যাঁ ওকে বাই। অনেক কাহিনী করলা, অনেক ঘটনা ঘটলা, বন্ধু বান্ধব একটা বেজার লাগে। আসলে ওরা বন্ধু বান্ধব নয়, বেসিক্যালি তো আমার ভাই। তো ঢাকা শহরে আমাদের কেউ নাই, তো ভাই আমরা। তো যেটাই হোক তোমার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি তো সুদর্শন না, বা আমি মানে তুমি যেরকম ছেলে ডিজার্ভ করো ওই টাইপের না, কিন্তু এই জন্য তুমি আমাকে ছেড়ে আমার ফ্রেন্ডের কাছে চলে গেলা। বাট আমি এটা কখনো এক্সপেক্ট করবো না মানে আমার ফ্রেন্ডের থেকে বেটার কাউকে পায়া তুমি বলে ছেড়ে দাও। তুমি যদি আমার বড় রিলেশন করবো আমি আসলে করবো না, কারণ যে রিলেশনের উপর আমার শ্রদ্ধা যায় সেখানে আমি যাই না। আর বন্ধু হ্যাপি থাক, হ্যাপি থাক। আমি মানে কি বলবো আর কি, তোদের মানে এক করে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, তোরা যত যাই করিস তোর কাছে রিকোয়েস্ট, বাসার ভিতরে করিস না। আমার গার্লফ্রেন্ড তো ছিল তাই না, একটু খারাপ তো লাগবেই। যাই তাকাও, এটা কথা বলবো। আমি আর কানবো না, কিন্তু প্রীতিরও আমি ছাড়বো না। তোমার থেকে বেশি টাকা ইনভেস্ট করবো আমার পিছনে, ওটা আমি বিয়ে করে ছাড়বো। কি মামা আরে মারা গেছে? কি হয়েছে, কান্দুস কে? আমার জীবন থেকে হয়ে গেছে। কান্নার কি আছে? তাহলে কান্না যে জিনিস করে থুয়েছি, এই বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ আছে এই কাম করে। হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ডে হবু বউরে আরেকজনের আগে তুলে দিয়েছি। এরকম সেক্সিফাইস কেউ করে না। কি সেক্সিফাইস? সেক্সিফাইস না, সেক্রিফাইস। ওইটাই বুঝছস তো? দিয়েছিস জড়াতে, ভালো কাজ করছিস, ভালো কাজ করছিস। শোন, তুই পুরুষ বহু কর, হ্যাঁ আরেকটু কর। হ্যাঁ শোন, একটা গেলে আরেকটা আসবে নাকি? আরে তুই দেখতে খারাপ। আগে না তো। হ্যাঁ আইবে মামা আইবে। শোন, তুই বুকুসা করে রাখা হয়েছে। তুই কি শাহেনশাহ, তাই না? শাহেনশাহরা কি এমনি চলে? তুই এমনি চলে, তুই পারবি? হ্যাঁ মাইয়া মানুষের মতো কান্দুস কা তুই? তো মাইয়া ও কি কান্দাস একবারও? তোর মায়া দেওয়া লাগবে না। হ্যাঁ মায়া ধরা তুই দরকার বললে মায়া দেওয়া তুই কুরিয়ার করে একটা মেরে দিয়ে দিস। হ্যাঁ যদি কোথায় ওর যদি একটা ফটোকপি থাকতো, ফটোকপি লয়ে করতাম। ঠিক আছে, ঠিক আছে, যা আমি তো তোর হেল্প লাগবো না। তোরা একবার তোর দেখলাম না একটা আঁকা ফুলে দিকে ওর এই বাড়ির কাছে দাঁড়িয়ে আমি ফুলের দূর দূরান্তে প্রেম করবো আমি। হ্যাঁ তাও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বুকুসা করে রাখ। হ্যাঁ একদম। হ্যাঁ নাস্তা আছে, নাস্তা আছে, আছে পাকের করে আছে, বিস্কিট আছে। চল আয়। আরে বাবা আমার মানি একটা বের করতে হবে, গেট খোল। তুই এখানে কি করস? হ্যাঁ তোর না কিছু, তুই এখানে ঢুকবি না? তুই এখানে আইসুস কে? আইসুস তো আইসুস ভালো কথা, তোর বোন আমি না। আমার বোনের ব্যাপারে কিছু বলবা না, মনে হচ্ছে